আজকে আমি টগর আর গন্ধরাজ ফুলের গাছের কাটিং লাগাতে চলেছি। আর কাটিং লাগানোর আগে আমি একটি রুটিং হরমোন ব্যবহার করছি। অনেকেই হয়তো ভাবেন এটা আসলে কি কাজ করে। খুব সহজ করে বললে কাটিং থেকে দ্রুত মূল বের হতে সাহায্য করে। অবশ্য শুধু হরমোন দিলেই হবে না, ভালো মাটি, সঠিক পরিমাণে পানি আর একটু যত্ন দরকার। আমি ডালের নিচের কাটা অংশে অল্প করে এই হরমোন লাগিয়ে তারপর মাটিতে বসিয়ে দেব। এতে আশা করা যায় কাটিংগুলো দ্রুত মূল গজাবে এবং নতুন পাতা বের হবে। তবে প্রতিটি গাছের ফলাফল একরকম নাও হতে পারে, তাই ধৈর্য ধরে অপেক্ষা করাও খুব জরুরি। গাছের যত্নে কোনো শর্টকাট নেই। নিয়মিত যত্নে একটা ছোট্ট কাটিংকে সুন্দর একটি গাছে পরিণত করে। এবার শুরু করি গাছ লাগানোর কাজ। আমার কাছে গাছ লাগানো শুধু একটা শখ নয়, এটা একটা আনন্দের অনুভূতি। একটা ছোট্ট ডাল হাতে নিয়ে যখন ভাবি কয়েক মাস পরে এই ডালেই কত সুন্দর ফুল ফুটবে, তখন মনটা আনন্দে ভরে যায়। বিশেষ করে টগরের সাদা ফুল আর গন্ধরাজের মিষ্টি সুবাস, দুটোই আমার খুব প্রিয়। সন্ধ্যাবেলা যখন হালকা বাতাসে গন্ধরাজের ঘ্রাণ চারদিকে ছড়িয়ে পড়ে, তখন মনে হয় দিনের সব ক্লান্তি যেন মুহূর্তেই দূর হয়ে গেল। ছোট্টবেলায় দেখতাম বাড়ির উঠোনে দিদা আর মা খুব যত্ন করে ফুলের গাছ লাগাতেন। সকালে উঠে প্রথম কাজ ছিল গাছে পানি দেওয়া। তখন হয়তো বুঝতাম না কেন এত যত্ন করেন। কিন্তু এখন বুঝতে পারি একটা গাছ বড় হতে সময় লাগে, আর সেই সময়ের সঙ্গে সঙ্গে মানুষের মনেও গাছটার জন্য একটা আলাদা ভালোবাসা তৈরি হয়। আজ আমি এই ছোট্ট কাটিংগুলো লাগাচ্ছি, আর মনে মনে ভাবছি কয়েক মাস পরে যখন এই গাছে প্রথম ফুল ফুটবে, তখন সেই মুহূর্তটা আপনাদের সবার সঙ্গে আবার ভাগ করে নেব। আপনারাও যদি বাড়িতে একটু জায়গা পান, তাহলে অবশ্যই টগর, গন্ধরাজ বা আপনাদের পছন্দের কোনো ফুলের গাছ লাগিয়ে দেখুন। নিজের হাতে লাগানো গাছে প্রথম কুড়ি আর প্রথম ফুল ফুটতে দেখা, এই আনন্দ সত্যিই ভাষায় প্রকাশ করা যায় না। চলুন আজকের মতো কাটিংগুলো মাটিতে বসিয়ে দিই। এখন অপেক্ষা শুধু নতুন শিকড়, নতুন পাতা আর সুন্দর সুন্দর ফুলের। আশা করি আপনাদেরও এই ছোট্ট বাগান তৈরির যাত্রা ভালো লাগবে।